বিরতির পর স্বাগত। বছরের শুরুতেই দেখা যাচ্ছে তপ্ত রোদ পরিলক্ষিত, তৎসঙ্গে ভ্যাপসা গরম। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা সতর্ক জারি রাজ্যে। শুকনো আবহাওয়া, আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে। বছর শুরুতেই পূর্বাভাস থাকলেও দেখা নেই বরুণ দেবতার। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একেবারে বছরের শুরুতেই দেখা যাচ্ছে আগরতলা হাওয়া অফিসের সতর্ক বার্তা জারি। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে গোটা রাজ্য জুড়ে, কি জানতে পারছো? দেখো, সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে 38 ডিগ্রি রয়েছে এবং তার পাশাপাশি আর দু একদিনের মধ্যেই এই 38 ডিগ্রি ছাড়িয়ে 29 এবং 40-এর ঘরে যে ঢুকে যেতে পারে সেই ইঙ্গিত কিন্তু আমরা এর আগেই পেয়েছি। এবারে তার ব্যতিক্রম নয়। বছরের একেবারে শুরু, বৈশাখ মাসের আজকের দ্বিতীয় দিন। আর বৈশাখের দ্বিতীয় দিনেই তাপমাত্রা চড়চড়িয়ে এক প্রকার বাড়ছে। আর এই তাপমাত্রা বাড়ার কারণে কার্যত স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে এবারের পরিবেশ, এবারের গরম এবং এবারের তাপমাত্রা, সেই ইঙ্গিতই কিন্তু এবার জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার সঙ্গে এই যে তাপপ্রবাহ বাড়লেও দেশের বেশ কিছু প্রান্তে বৃষ্টি থাকবে, কিন্তু সেই বৃষ্টির সতর্কতা এই রাজ্যের বুকে থাকলেও এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। তবে দেখো, সকাল 10টা 11টা পর্যন্ত মেঘলা আকাশ থাকলেও তারপর থেকে একটা যে রোদ শুরু হচ্ছে, সেই রোদ কিন্তু একেবারে বিকেল 4টে 4:30 পর্যন্ত জারি থাকছে সমস্ত ক্ষেত্রে এবং রাজধানী আগরতলাতেও। চলতি সপ্তাহে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা 38 পেরিয়ে এবার 39 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সপ্তাহের একেবারে শেষের দিকে তাপপ্রবাহের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে এবং তার সঙ্গে বাড়তে পারে গরম এবং আরো অধিক পরিমাণে অস্বস্তি দেখা যাবে এই গরমের জেরে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস জানিয়ে দিল। এদিকে শুষ্ক গরম যে আবহাওয়া দেখা দিয়েছে, অন্যদিকে একটা দেখো আর্দ্রতা জনিত অস্বস্তি জারি রয়েছে। আর এই আর্দ্রতার থাকার কারণে তোমার অত্যধিক পরিমাণে ঘাম হচ্ছে। সকাল দিকে যে বা যারা এই রাস্তাঘাটে বেরোচ্ছেন, একেবারে তারা যতটা সম্ভব তারা সমস্ত কিছু ঢেকে বেরোনোর চেষ্টাই করছেন। যদি তা না করা হয় তাহলে আরো অধিক পরিমাণে কিন্তু তোমার একটা কষ্ট দেখা দিচ্ছে, কারণ ঘাম তো রয়েছে, তার সঙ্গে প্রবল রোদের তেজে তাপমাত্রা বা চামড়া যেটা সেটা একেবারে পুড়িয়ে দিচ্ছে। এমনটাই আবহাওয়া দেখা দিয়েছে বছরের একেবারে শুরুতেই। সুতরাং আগামী কয়েকটা দিনে যদি ভারী বৃষ্টি না হয়, তাহলে এই গরমের জেরে এক প্রকার হাঁসফাঁস অবস্থা তৈরি হবে। মাঠঘাট চারি চতুর্দিকে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তাই সেই জায়গাতে একটা রীতিমতো চিন্তার ভাঁজ কিন্তু তৈরি হয়েছে। এবং এই আবহাওয়ার এতটাই দেখা যাচ্ছে, যখন গরম পরিলক্ষিত হয়েছে তখন দেশের আবহাওয়া দপ্তর প্রত্যেকটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সতর্ক করেছে। যদিও এই সতর্কবার্তা এর আগেও দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জারি করেছিলেন সমস্ত রাজ্যের আধিকারিকদের, নির্বাচনী আধিকারিকদের সতর্ক করার জন্য। সেই সতর্কবার্তা আরো একবার আজকে জারি করা হলো, যাতে এই যে ফার্স্ট ফেজ শুরু হতে চলেছে আগামী 19 এপ্রিল থেকে, সেই ফার্স্ট ফেজের হাতে আর সময় একেবারেই নেই। তাই তার মধ্যে যেহেতু ভোট, সমস্ত রকমের সতর্কতা যাতে অবলম্বন করা হয় এখনই, সেই আবেদন কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আজকে সকাল থেকে জারি করে দিয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে, আরো কয়েকদিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তৎসঙ্গে আইএমডি জানাচ্ছে যে তাপপ্রবাহ থাকবে দেশের বিভিন্ন রাজ্যে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।